ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য। এবং আমি চেষ্টা করি যথাসম্ভব 100% কারেক্ট এবং সঠিক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আজকে আমাদের ভিডিওটি কিভাবে বাড়িতে বসে জমি বা ফ্ল্যাটের মার্কেট ভ্যালু আপনারা নিজেই দেখে নিতে পারবেন, কোনো কারোর সাহায্য ছাড়াই নিজের কম্পিউটার বা মোবাইল বা ল্যাপটপ থেকে নিজেই দেখে নিতে পারবেন। তো সবার প্রথমে আপনাকে আসতে হবে, গুগলে সার্চ করবেন wbregistration.gov.in। সার্চ করার পরে এই ধরনের একটি পেজ চলে আসবে। এই পেজটি ওপেন হওয়ার পরে আপনাদের ফার্স্ট দেখবেন লেখা আছে wbregistration.gov.in। এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোডিং হতে টাইম লাগবে। তারপরে দেখবেন এই ধরনের একটি পেজ খুলে এসছে। এই ধরনের পেজ আপনারা দেখতে পারবেন। তারপরে ঠিক এইখানে চলে আসবেন, ডান দিকে এইখানে দেখবেন লেখা আছে ক্যালকুলেটর ফর এমভিএসডি অ্যান্ড আরএফ। এই যে দেখতে পাচ্ছেন এই ক্যালকুলেটরের সিম্বল যেটা দেওয়া আছে, এখানে আপনারা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন দেখাচ্ছে মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, মার্কেট ভ্যালু অফ ল্যান্ড উইথ স্ট্রাকচার, মার্কেট ভ্যালু অফ ফ্ল্যাট অ্যান্ড অ্যাপার্টমেন্ট, স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি। তো যেহেতু আমরা জমি বা বাড়ির মার্কেট ভ্যালু কত আছে সেটা দেখব, তো সেক্ষেত্রে আপনাকে মার্কেট ভ্যালু অফ ল্যান্ডে ক্লিক করতে হবে। মার্কেট ভ্যালু অফ ল্যান্ডে ক্লিক করার পরে এখানে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। সেটি আপনাদের জমির দাগ নাম্বার, জমির মৌজা, জমির খতিয়ান সমস্ত কিছুতে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনারা সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন যে আপনার জমি বা ফ্ল্যাটের কত মার্কেট ভ্যালু বা বাজার মূল্য কত আসছে। সবার প্রথমে এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমি একটা আমাদের ডিস্ট্রিক্ট যেটা সেটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আপনাকে থানা সিলেক্ট করতে হবে, কোন থানার অন্তর্গত সেই থানা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি আমাদের যে থানা সেটা সিলেক্ট করে নিলাম। আপনাদের যেটা থানা সেটা আপনারা সঠিকভাবে সেইভাবে সিলেক্ট করবেন। তারপরে আপনারা লোকাল বডি, এই যে যেটা দেখতে পাচ্ছেন দেখুন লোকাল বডি, এখানে আপনারা মিউনিসিপ্যালিটি নাকি গ্রাম পঞ্চায়েত, যদি আপনাদের মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটিতে ক্লিক করবেন, যদি গ্রাম পঞ্চায়েত হয় তাহলে গ্রাম পঞ্চায়েতে ক্লিক করবেন। যেহেতু আমার গ্রাম পঞ্চায়েত সেই জন্য আমি গ্রাম পঞ্চায়েতে ক্লিক করলাম। তারপরে দেখবেন ডান দিকে চলে আছে, এখানে আছে মৌজা। এই মৌজাতে ক্লিক করবেন। আপনাদের যার যা মৌজা সেটা সঠিকভাবে এখানে দেখে বসিয়ে দেবেন। এই লিস্ট থেকে খুঁজে নেবেন। যেমন ধরুন আমাদের যে মৌজাটা সেটা এই লিস্টের থেকে আমি খুঁজে নিচ্ছি। ধরুন মৌজাটা দুঃখিত, এখানে আমার থানাটা ভুল সিলেক্ট করা হয়ে গেছিলো, যে জন্য আমি আমার মৌজাটা সঠিক খুঁজে পাচ্ছিলাম না। তো আমি আমার থানাটা পুনরায় আবার সঠিকভাবে সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে মৌজাতে ক্লিক করলাম। মৌজাতে ক্লিক করার পরে এখানে আমার যে মৌজাটা সেটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে যেগুলো স্টার মার্ক নেই এইগুলো আপনার ফিল আপ না করলেও চলবে, কোনো অসুবিধা নেই। এখানে দেখবেন দেখিয়ে দিচ্ছে জুরিসডিকশন অফ, কোন অফিসের মাধ্যমে আপনাদের জমির এখানকার রেজিস্ট্রেশন অফিসের নাম সেটা এখানে দেখবেন দেখিয়ে দেবেন জুরিসডিকশন অফ। এখানে যে রেজিস্ট্রেশন অফিস আছে তার নাম এখানে অটোমেটিক নিয়ে নেবে, গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে অটোমেটিক নিয়ে নেবে। এবার আপনাকে এখানে দাগ নাম্বার দিতে হবে। আপনাদের জমির দাগ নাম্বার এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। যদি দাগ নাম্বার বাটা দাগ থাকে তাহলে এখানে বসাবেন। এবার আপনাদেরকে খতিয়ান নাম্বার দিতে হবে। খতিয়ান নাম্বার এখানে আপনারা সঠিকভাবে দেবেন, যদি বাটা খতিয়ান থাকে তাহলে এখানেও দিয়ে দেবেন। তারপরে চলে আসছে পারপস ল্যান্ড ইউজ, জমিটা কিসের জন্য ব্যবহৃত হবে।
আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন ধরুন আমি বাড়ির জন্য করব, তাহলে এখানে বাস্তু আমি সিলেক্ট করে নেব। আবার এখানে নেচার অফ ল্যান্ড মানে আপনার ওই জমিটি রেকর্ডে অ্যাজ রেকর্ড ইন আরওআর, নেচার অফ ল্যান্ড অ্যাজ রেকর্ডেড ইন আরওআর মানে এই জমিটি আপনার রেকর্ডে শ্রেণী কি আছে, আপনাদের রেকর্ডের শ্রেণী যা থাকবে তাই দেবেন। আমার যেহেতু বাস্তু আছে আমি তাই আবার বাস্তু সিলেক্ট করে নিলাম। এখানে এরিয়া অফ ল্যান্ড, এবার আপনাকে জমির পরিমাণটা দিতে হবে, জমির পরিমাণ কত সেটা আপনাকে এবার দিতে হবে। এখানে একরও দিতে পারেন, ডেসিমেলেও দিতে পারেন, বিঘাতেও দিতে পারেন, কাঠাতেও দিতে পারেন, ছটাকেও দিতে পারেন। ধরুন আমি ডেসিমেলে দিয়ে দিলাম যে 4 ডেসিমেল। অ্যাডজাস্টমেন্ট, তারপরে এখানে যদি আপনাদের রোড থাকে তাহলে অবশ্যই এখানে ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে রোড কতটা, রাস্তার পাশে হলে অবশ্যই আপনারা এখানে রোড ইউজ করবেন, রোড কতটা সেটা এখানে দিয়ে দেবেন। আমি আনুমানিক ধরুন 8 ফুট দিয়ে দিলাম। এখানে অ্যাপ্রোচ রোড উইথ ইন ফিট 8 ফুট দিয়ে দিলাম। 8 ফুট দেওয়ার পরে এখানে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা সঠিকভাবে ফিল আপ করবেন। তারপরে ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করবেন। ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করার পরে দেখবেন আপনার মার্কেট ভ্যালু এখানে কত এখানে দেখিয়ে দিয়েছে। এই দেখুন, এই যে জমিটা যেটা আমি এক্সাম্পল হিসাবে দেখালাম, এর মার্কেট ভ্যালু এসছে 2,40,000 টাকা। এই দেখেন দাগ নাম্বার এখানে কত দেখিয়ে দিয়েছে, খতিয়ান নম্বর কত, জমিটি কার নামে আছে দেখিয়ে দিয়েছে, গার্জেনের নাম কত, জমির ক্লাসিফিকেশন কি আছে সেটাও দেখিয়ে দিয়েছে বাস্তু। তো এইভাবেই আপনারা নিজেদের জমির মার্কেট ভ্যালু বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে নিজেরাই দেখে নিতে পারবেন।